এই বিকেল বিকেল ললিতা ম্যাডাম হঠাৎ দাদাইকে নিয়ে গেলেন কোথায়? ওসব এখন ছাড়ো, এদিকে দেখো। সুষমা, দেখো দেখো, চিনতে পারছো তোমার ইয়াং হ্যান্ডসাম বরকে? কিরম লাগছে বলো? তোমরা তো হল্লা পার্টি, রাইট? সিধু তোমাদের কথা অনেক বলেছে। সিধু, তোমরা কিছু বলো। কি বলবো বলুন তো ম্যাম, মানে বুঝতে পারছি না। বাট অনেস্টলি স্পিকিং, দাদা ইজ লুকিং ভেরি ইয়াং এন্ড হ্যান্ডসাম, দ্যাটস ট্রু। কি থামি কিছু বলো সুষমা মোদক? ও ঠাম্মা, ঠাম্মা দাদুকে তোমার পছন্দ হয়নি? না না বাবা, আসলে বাবা তো এরকম পোশাক কোনোদিন পরেনি না, নিশ্চয়ই ললিতা আন্টি জোর করেছে, তাই বাবা পরেছে। বাবা তো না বলতে পারে না। আমরা বাবাকে কতবার বলেছিলাম মানে এরকম পোশাক পরার জন্য, পাহাড়ে গিয়ে বাবা পরেছে, একবার পরেছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যান্ডসাম। খুকি, তোরা যাই বলিস, বাঙালির ধুতি পাঞ্জাবিতে যে আভিজাত্য আছে সেটা আর অন্য কোনো পোশাকে নেই। এই কথা কেন বলছো গিন্নি? তুমি নিজেই বারবার বলতে তোমার ভীষণ বয়স হয়ে গেছে। হ্যাঁ, তুমি খালি ধুতি পাঞ্জাবি নয় পাজামা পাঞ্জাবি পরো। আজকে আর একটু ইয়াং সেজেছি, অমনি তুমি বলছো যে পাজামা পাঞ্জাবিতে ধুতি পাঞ্জাবিতে আভিজাত্য বেশি। বুঝলে ললিতা, গিন্নির মন কিছুতেই পাওয়া যায় না। যাই হোক, শোনো, এই পার্টির ব্যবস্থাপনা কেমন হয়েছে সব বলো। এই যে আমাদের হল্লা পার্টির সদস্য, ওরাই সব করেছে, ভালো হয়েছে না? এক্সেলেন্ট, এক্সেলেন্ট হয়েছে, আই মাস্ট সে এক্সেলেন্ট। এই ইয়াং ছেলেমেয়েরা মিলে এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, কিন্তু দিস ইজ নট রাইট। খাবার কেন আনা হয়েছে? খাবার তো আমার আনার কথা। না না না, এ তো সামান্য, মূল আয়োজন তো আপনিই করছেন। ঠাম্মা, তুমি বসবে একটু? হ্যাঁ সুষমা, এসো না, এসো। দেখো কি দারুণ অ্যারেঞ্জ করেছে এরা। হ্যাঁ, তো কি ব্যাপার হলো, অনু এখনো এলো না কেন? আরে এসে যাবে, ওকে নিয়ে তুমি চিন্তা করো। আসলে এই সময়টা এত ট্রাফিক হয় না, বলার কথা। ঠাম্মি, ওনাকে দেখে মনে হচ্ছে না এটা ওনার নিজের বাড়ি? আর বয়েজ গ্যাংদের দেখো না, পুরো ললিতা ম্যামের ফ্যান হয়ে গেছে। তুষা, আজকাল একটু বেশি লক্ষ্য করছো তুমি। শোনো বড়জা, মেম ঠাম্মা না আসলে বেশি হইচই করতে ভালোবাসে, তো তাই জন্যই আমাদের বড়জামাইবাবু সব ছেলেদের সাথে ভালো বন্ডিং হয়ে গেছে, তাই না দিদি বলো? একদমই তাই, একদমই তাই। না হলে ছেলেরা কি তিমাকে কম ভালোবাসে নাকি? আরে শুধু ছেলেরা কেন দিদিয়া, আমরাও তো ঠাম্মিকে কত কত ভালোবাসি। একদমই তাই। ঠাম্মি, এবার তুমি একটু মিষ্টি করে হাসো তো, আমরা সবাই মিলে না একটা সেলফি তুলি। হ্যাঁ, আমি পোস্ট করবো #গার্লসগ্যাং। তোর সাথে তুমিও এসো, হাসো। দেখি দেখি, হ্যাঁ বুড়োর হাসি আর থামছেই না। আসুন 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 বাবা।
কি ব্যাপার অনু, এত লেট তুমি? আরে লোকেশন দেখেই তো আসছিলাম, এই বাড়ির কাছে আসতেই জিপিএসটা কিরম ঘেঁটে গেল। ভাগ্যিস ওর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়, নালে যে কি হয়রানিটাই হতো। দেখো সিধু, একজন এত নাম করা ইন্টেরিয়র ডিজাইনার, তাকে লোকেশন শেয়ার করা সত্ত্বেও তিনি বাড়ি খুঁজে পান না। কি বলবে তাকে তুমি বলো? আমার একমাত্র মেয়ে অনুরাধা। হাই। হ্যালো। সিধু and his entire family. হাই, হ্যালো এভরিওয়ান। প্রত্যেকেই খুব ভালো কিন্তু। গিন্নি, ওকে বসতে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে দিন ব্যাক করে। এই মিঠাই তুই এলি কেন? বাকি সবাইকে বল একটু হাতে হাত মিলিয়ে দি, সবাই একটু হাত লাগাও। সাবধানে 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 সাবধানে। গোপাল, মেমঠাম্মি, মেমঠামের মেয়ে সকলেই খুব ভালো, ঠাম্মাও খুব ভালো। এদের যেন জমে যায়, এটা তুমি দেখো গোপাল। হ্যাঁ প্লিজ। ওকে, অ্যাটেনশন এভরিবডি, অ্যাটেনশন প্লিজ। তো আমি এতদিন ধরে অবজার্ভ করেছি যে মনোহরে যতগুলো পার্টি হয়েছে সেখানে আমরা কখনো খেলাধুলা করিনি। আই মিন পার্টি গেমস, ইউ নো হোয়াট আই মিন, রাইট? কি ব্যাপার গো মিঠাই রানী, তোমার কার্তিক ঠাকুর তো দেখছি পার্টি খুব এনজয় করছে, আগে তো পার্টি এনজয় করতো না। আই নোটিস। কি ব্যাপার বলো তো বড়জা, তুমি কি আমার হাজবেন্ডকে কোনো জাদুটোনা করেছো নাকি? উচ্চা উচি কিরকম দিনের পর দিন পাল্টে যাচ্ছে না, তাই না বলো দিদি? ডিসকাস্টিং। কেন যে তোমার সাথে কথা বলে কে জানে। তোরসা এত কথা বলছো কেন বলো তো? দেখছো তো কি সব খেলাধুলা হবে, মন দিয়ে দেখো না। ওকে, সো আমরা যে গেমটা খেলবো সেটা রুলস গুলো বলি, সবাইকে এক্সপ্লেন করি। বলো 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 বলো। যদিও এইসব খেলা অনেক খেলেছি, কিন্তু এই বাড়ির জন্য কি রুল সেট করছো তুমি বলো? খেলেও আবার দিম্মা, ওরকম খেলা না, এরকম পরিবেশে এসব খেলা টেলা হয়। ঠাম্মা তুমি পুরো মুডে আছে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো কি হতে চলেছে? দাদা? না না না, দাঁড়া দাঁড়া, এসব সাহেবী কায়দার খেলা তো ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা সিদ্ধার্থ, আরেকবার একটু নিয়ম কানুন গুলো বলো না। ওহো, দাঁড়াই বলছি, দেখ, এই বটলটার মুখ যার দিকে ঘুরবে তাকে একটা অপশন ঠিক করতে হবে, ট্রুথ অর ডেয়ার। সো ইফ ইউ চুজ ট্রুথ, তাহলে প্রশ্নের সত্যি উত্তর দিতে হবে। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ প্রশ্ন যে কেউ করতে পারে, সিম্পল। হ্যাঁ, আর ডেয়ার বাঁচলে ডেয়ারিং কিছু, মানে সাহসী কোনো কাজ করতে হবে, রাইট? রেডি প্রফেসর। ওকে ওকে, লেটস স্টার্ট দ্য গেম। খেলাটা শুরু হলে লোকে বুঝে যাবে। আরে সিধু, এসো এসো, জয়েন করো জয়েন করো। আমি কেন আবার? তোমরা খেলো, আমি বরং পরের বার খেলবো। কি বলো গিন্নি? আবার গিন্নিকে কেন বাবু? বেশ তো ছেলে ছোকরাদের সঙ্গে সব রকম করছিল, খেলবার ইচ্ছে হলে খেলো না গিয়ে। আমি কি সপ্তাহে বাধা দিই না? মা, বাবা কখন এই কথাটা বললো বলতো? তুমি না শোনো। এই তোরা বসে আছিস কেন বলতো? খেলাটা শুরু কর না। আচ্ছা, রুলস তো ক্লিয়ার তো? হ্যাঁ, ওই দু একটা জায়গা। আপনি সবার থেকে এত দূরে বসে আছেন, মানে আপনার মা তো পুরো আসর জমিয়ে দিয়েছে। না না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমি কিন্তু একেবারেই আমার মায়ের মতো না। সে তো বসুন না। হ্যাঁ, প্লিজ বসুন। সে তো দেখে বোঝাই যাচ্ছে ম্যাডাম। আমার নাম অনু, আমাকে সবাই অনু বলেই ডাকে। ওকে, তাহলে আমি আপনাকে অনুরাধা বলেই সম্বোধন করব, ম্যাডাম বলছি না। ওকে। ও, আপনি কি খাবেন বলুন, আমি তাহলে নিয়ে আসি। ওয়াইন। ওয়াইন, ফেয়ার এনাফ।
Okay, so here we go, huh? Start. আরে দেখতে পাচ্ছ না, ও তো মিঠাইয়ের দিকে তাকিয়ে আছে। ও মিঠাই, অত দূরে কেন? সামনে এসো, মানে সিডের কাছে এসো। সিডের চোখ তো মিঠাইয়ের দিকে খালি আটকে আছে। কি ঠিক বললাম তো? সে আর বলতে ভাই রুদ্র। রুদ্রদা, শালাই না না থাক না, সপ্তাহে তো উত্তর দিতে নেই। হ্যাঁ সিটি বয়, চলো স্টার্ট করো। Here we go, okay? চলো। মানে আমাকেই ভালো করে ট্রুথ অর ডেয়ার? ট্রুথ, রুদ্রদা, ট্রুথ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় প্রশ্ন করবো, প্লিজ ট্রুথ। হ্যাঁ আমি ডেয়ার নিচ্ছি। হ্যাঁ মানে ডেয়ার নিচ্ছি, মানে কিছু করতে বললে আমি ডেয়ারে আমি করে দেবো। হ্যাঁ বলছি তুমি তো আরো ছড়ালে কেন? এবার তো তোমাকে গোলাপ দিতে বলবে। হ্যাঁ পাস পাস। হ্যাঁ আগে অন্য কেউ করুক তো, তারপরে আমি করছি। হ্যাঁ এ বাবা, এভাবে পাস করে দিলে খেলা কি করে হবে? খেলাটাই তো হবে না। না না না, এরকম পাস করানো চলবে না, চলবে না। ডেয়ার সিলেক্ট করছো, রাইট? হ্যাঁ, তুমি তো একজন পুলিশ অফিসার, ডেয়ারিং কিছু একটা করে দেখাও। মানে ধরো তুমি 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 একটা অ্যাকশনে যাচ্ছ, সেটা এনঅ্যাক্ট করে দেখাও। ধরে নাও একটা মেয়েকে সকলে আটকে রেখেছে, তুমি তাকে উদ্ধার করতে যাচ্ছ, রাইট? এই নিপা, এসো তো, ধরো নিপা সেই মেয়েটি, ফাইন। আর 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 এরা হলো সকলে ভিলেন। আমাদের সাথে ও পুলিশ দাদা, আরে কাম কাম, এসো, একদম আমার দাদার মতন এসো। এই রুদ্র লেগে ফেগে যাবে, কিন্তু সাবধানে করো। অমনি না, অমনি
শুরু হয়ে গেল। বেশ করেছে, বেশ করেছে। আরে আমি কিছু করিনি, অত সিরিয়াসলি নেওয়ার মতন কিছু হয়নি, জাস্ট এন অ্যাক্ট। ট্রুথ। আমি 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 কোয়েশ্চেন করব। ওকে, সো রাতুল আনন্দ অ্যাঞ্জিকে যখন সাপোর্ট করেছিলে সেটা কি মন থেকে ছিল না শুধু অ্যাক্টিংই করেছিলে? একটা স্পেসের দরকার হয়, তাতেও কিচ্ছু মনে করবে না। অন্যরকম মানে এরকম কথাবার্তা বলে থাকেন, তাতে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আপনাদের বাড়ির সকলে আশা করি আমার মার কথায় কিছু মাইন্ড করবেন না? আরে না না, একেবারেই না। আমার মেয়ে শ্রী একটু অন্যরকম, আর জামাই রাতুল খুবই ভালো ছেলে। মানে এত ভালো জামাই যে আমাদের বাড়িতে আসছে আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি। জানেন, এই রাতুল শ্রীয়ের জন্য বিদেশে যাওয়ার একটা চাকরির অফার ছেড়ে দিল। তাই? বাবা, খুব ইন্টারেস্টিং তো। আজকালকার দিনে ছেলে মেয়েদের মধ্যে এতটা আপনারা সত্যি খুব লাকি বলতে পারেন। যেমন আমার ছেলে সিদ্ধার্থ আর ওই যে মিঠাই তার স্ত্রী, এদের ভালোবাসাটাও না একটু অন্যরকম। মানে সেটা বুঝতে আমারই এতটা সময় লেগে গেছিল যে আপনি তো কিছুই নিচ্ছেন না। ঠিক আছে, হ্যাঁ মিঠাই দাও দাও, উনি সত্যি কিছু নিচ্ছেন না। হ্যাঁ একটু নিন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রুথ, রাইট? সত্যিটা সহ্য করতে পারবে তো? সেটা তো পরের কথা। রাতুল, আমার মনে হয় তোমার আনসারটা দিয়ে দেওয়া উচিত। মারধর না হয় বাড়ি গিয়ে পরে রাত্রিবেলা খেয়ে নিও। হ্যাঁ মানে তোমাদের জন্য বিয়ে করছি আমরা, গেমটা আটকে আছে না। ওকে শ্রী, I'll tell you the truth. আমি যখন অ্যাঞ্জিকে সাপোর্ট দিচ্ছিলাম তখন কিন্তু আমি শুধুমাত্র তোমার Okay, next turn, let's go. Yes! ম্যাম বলুন, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ অর ডেয়ার? সিধু,
দে। নিশ্চয়ই। ললিতা, তুমি বরাবরই একটু বেশি সাহসী। ঠাম্মি, আচ্ছা একটা কথা বলো তো, আমার কথাগুলো কি একদম উড়িয়ে দেওয়ার মতন? না না, তুমিই বলো। তোষা, এসব কি বলছো তুমি? ছি ছি ছি। কিছু প্রশ্ন করতে চাও? না, আমি বেসিক্যালি জানতে চাই মানে দাদাই আর আপনার ফ্রেন্ডশিপটা ঠিক আমি কি করে তোমার মতন করব? আরে মিঠাই জাস্ট অভিনয় করতে হবে, অ্যাক্টিং নর্মাল। তুমি চাইলেও ললিতা ম্যামের মতন হতে পারবে না, কারণ তুমি মিঠাই থাকবে, which is totally fine না। আচ্ছা দাদাই, বলছিলাম কি ললিতা ম্যাম স্টার্ট করবেন তো? নিশ্চয়ই। সে অনেক দিন আগেকার ঘটনা, দীর্ঘদিন। তখনও তো গিন্নি আমার জীবনে আসেইনি। আমি আর ললিতা আমরা দুজনেই জনাইতে থাকতাম। ললিতা খুব বড়লোক বাড়িতে মেয়ে ছিল। আমি সাইকেল চড়তাম। আরে স্টেজটা সাজাও সবাই, সাজাও গুড, ভেরি গুড। আচ্ছা, সিদ্ধার্থ এদিকে এসো। তুমি এদিকে এসো মিঠাই।